সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরো নতুন এবং চমৎকার একটি ক্লাস। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে একটা সংখ্যা রেখায় কিভাবে সংখ্যা উপস্থাপনা করা হয়, অর্থাৎ সংখ্যা বসানো হয়। একটা সংখ্যা রেখাতে কিভাবে দশমিক সংখ্যাগুলো বা দশমিক ভগ্নাংশগুলো কিভাবে সেট করতে হয় সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই বিষয়টা একটু জটিল, তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবা। এখানে দেখো, আমি একটা যে সংখ্যা রেখা লিখেছি বা চিত্র অঙ্কন করছি। এখানে মোট ভাগ আছে কয়টা? বড় ভাগ এক ঘর, দুই ঘর, তিন ঘর। কয় ঘর আছে? মোট তিনটা বড় ভাগ আছে। এই তিনটা বড় ভাগের মধ্যে আবার ছোট ছোট কি ভাগ আছে। এইটা এই 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 বড় ভাগটা আবার কয় ভাগে ভাগ? 10 ভাগে। এইটা আবার কয় ভাগে ভাগ? 10 ভাগে। এটা আবার কয় ভাগে ভাগ? 10 ভাগে ভাগ। ঠিক আছে। এখন দেখো, এখান থেকে এইটুকুর মান কত? দশমিক আমরা দেখি, বিয়োগ করি। 0.89 বিয়োগ 0.88। এটা কি বিয়োগ করলে কত পাওয়া যায়? 9 তে 8 বাদ দিলে 1, 8 মিলে গেলে 0। এই দশমিক আর এই 0, অর্থাৎ এইটুকুর মান কত? 0.01। এই কি এই যে এই পুরো বড় ভাগটার মান, এটার মান কতটুকু? 0.0। এইটাতে কয়টা ভাগ আছে? 10টা। এখন এইটাকে আবার কয় ভাগে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা আগেই গুণ এবং ভাগের সময় দেখেছি যে কোন 10, 100 বা 1000 এরকম শূন্য বিশিষ্ট সংখ্যা দিয়ে যদি কোনো দশমিক ভগ্নাংশে ভাগ করা হয়, তাহলে দশমিক বিন্দু 1 কি বামে চলে আসে। তাহলে এখানে এই যে 0, 1 ছিল, এখানে আরো 1 বামে চলে আসবে, অর্থাৎ এখানে 0, 0, 1। এই 0 আমরা দিতে পারি, নাও দিতে পারি। অর্থাৎ এইটার মান কত? এই যে একটা ঘরের মান, এই একটা ঘরের মান কত? এই 0.001। বোঝা গেল? এই একটা ঘরের মান নির্ণয় করতে পারলে আমরা এই যে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা বসিয়ে দিতে পারবো। আবার খেয়াল করো কিভাবে একটা ঘরের মান নির্ণয় করলাম। এই পুরো ঘরটার মান কত? এই 0.89 থেকে 0.88 বিয়োগ করলে হয় 0.01। এইটাকে আবার 10 ভাগে ভাগ করতে হবে। এই 10 ভাগে ভাগ করলে 0.00। আর একটা ঘরের মান পেলাম আমরা 0.001। এবার আমরা দেখি এই সংখ্যাগুলো কি কি আছে। প্রথমটা 0.881। কত আছে? 0.881 আচ্ছা, এগুলো আমরা মুছে দিই। আমরা শুধু এই জিনিসটা রাখি, এটা একটা ঘরের মান। কয়টা ঘরের মান? একটা ঘর। তাহলে এখানে আছে 0.881। 88 কোথায় আছে? এখানে, তাই না? এবার এর সাথে কত যোগ করলে 0.881 হবে? 881 হবে। এটা আমরা বিয়োগও করতে পারি, আবার এর সাথে সরাসরি যোগও করতে পারি। এখন দেখো কয়টা ঘর যোগ করতে হবে। প্রথমটা কি 881, তাহলে 0. এখানে 8 8 যোগ করলে কত হয় দেখো তো? 1 8 8 আর কত? 0.0। তাহলে এটা মিলে যাচ্ছে না? তাহলে প্রথম ঘরটার মান, এই যে এই ঘরটার মানে কি 0.881। কিভাবে পেলাম এই 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 ঘরটার মান 881? দেখো, এই 0.88 সাথে মাত্র এক ঘর যোগ করলে, এই যে এটা কি এক ঘরের মান না? এক ঘর যোগ করলে 0.881 হয়ে যাচ্ছে। এই 0.881, এটার মান কত? 0.889। এক ঘর যোগ করলে যেহেতু 881 হচ্ছে, তাহলে 9 ঘর যোগ করলে কত হবে? 889 হবে। তাহলে যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই ঘরটার মান হচ্ছে কত? 0.889। এই অর্থাৎ এইটা বসবে কোথায়? এই নাম্বার। ঠিক আছে। এবার 0.895। দেখো, এখানে এতক্ষণ 8 8 ছিল, এখন কি 8 9 8 9 5। তার মানে 8 9 এর পরে আরো কয় ঘর আছে? এরকম 0.01 কয়টা আছে? আরো 5টা ঘর হবে। দেখো 0.001, এটার মান কত? এক ঘর না? আর এখানে যদি 5 হয়ে যায় তাহলে কয় ঘর হবে? 5 ঘর। যদি 8 হয়ে যায় কয় ঘর হবে? 8 ঘর। তাহলে আছে কয় ঘর?
5, তাহলে কয় ঘর হবে? 5 ঘর। তাহলে এখানে এসে 0.8 9, এরপরও আরো কয় ঘর? 5 ঘর। তাহলে 1 2 3 4 5, এই যে এই ঘরটার মান হবে কত? 0.895। ঠিক আছে, আর কি আছে? 0.899, 0.899। তাহলে কয়? 8 9 এর পরে 0.89 এর পরে কয় ঘর? 9 ঘর। এই এই যে 0.009 ঘর, 0.09 ঘর। তাহলে 8 9 হচ্ছে এখানে, এখান থেকে 9 ঘর কত? 1 2 3 4 5 6 7 8 9। এই যে এই ঘরটার মান, এই দাগের মান কত? 0.899। আর লাস্ট ওয়ান আরেকটা 0.901, 901। আবার দেখো, আমি যদি এই 0. একটু খেয়াল করো, একদম প্রথমটার মতো এই 0.9 এর সাথে আমি 0.001 যোগ করি, এটা কত ঘর বলো তো? এইটা এক ঘর। গুড, এই তো মনে আছে। এটা কত ঘর? আমরা ওই যে প্রথমে নির্ণয় করেছি, এইটা সবসময় কাজে লাগবে। এটা কত ঘর? 1 ঘর। এখানে আমি দুটো শূন্য নিলে কোনো সমস্যা? সমস্যা না, কারণ আমি আগে বলেছি যে দশমিকের পরে যতগুলো ইচ্ছা শূন্য নেওয়া যায়। তাহলে এই শূন্যর সাথে 1 যোগ করলে কত? 1 0 0 0 9 আর 1 9, দশমিক আর শূন্য। দেখো এটার সাথে মিলে গেছে না? তাহলে এটার সাথে কয় ঘর যুক্ত করলাম? মাত্র 1 ঘর। তাহলে এই যে এই ঘরটার মান মাত্র 1 ঘর। 9 এর পরে কত? 0.9 এর পরে মাত্র 1 ঘরের মান এটা। এই যে 0.901। বোঝা গেছে? এই যে এগুলো শুধুমাত্র বোঝার সাথে লিখেছিলাম। এই যে আমার মূল প্রশ্ন ছিল নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করে। এই যে আমার মূল সংখ্যা রেখা, এগুলোতে 1 2 3 4 5টা সংখ্যা, দশমিক সংখ্যা বসাতে হবে। এই যে 1 2 3 4 5। বোঝা গেছে জিনিসটা? প্রথম কাজ কি ছিল? এই যে 1 ঘরের মান বের করা। 1 ঘরের মান বের করতে পারলে এরপর তুমি যোগ বিয়োগ করে অন্যান্য ঘরগুলো অথবা গুণে গুণেও কি 1 ঘর বের করতে পারলে গুণে গুণে 1 2 করে বের করতে পারবে, অথবা সহজে যোগ বিয়োগ করেও সংখ্যা রেখা প্রকাশ করতে পারবে। মূল কাজ হচ্ছে একটা ঘরের মান বের করা। কয়টা ঘরে? একটা ঘরের মান বের করা। একটা ঘরের মান বের করতে পারলেই ক্লিয়ার। বোঝা গেছে? ওকে, ধন্যবাদ।